জেলা পরিষদ আপনার ঘেরাও করে অবরোধ করবো এবং সেখানে কৈফিয়ত চাই কেন এই রাস্তাটা এতদিন ধরে এই অবস্থা হচ্ছে। আমাদের বাইকগুলো নিয়ে আসো, এখানে মিডিয়া কারা আছে। এই তোমরা সামনে থেকে সরো না, এই দুজন সরে যাও। রাস্তার অবস্থা ভালো নয়, রাস্তার অবস্থা যেতে পেতে অসুবিধা হয় আর মানুষ জেলে মানে পড়ে যায়। অনেকটাই সমস্যা হয় আমাদের। দুর্ঘটনার আশঙ্কা করো? হ্যাঁ, বর্ষার সময় বর্ষার সময় রাস্তা পরিস্থিতি খুব খারাপ, মানে যাওয়া আসার প্রচুর কষ্ট, মানে রাস্তায় যাওয়ার সময় পড়ে যায় মানুষ অনেকে। কি চাইছো তোমরা? আমরা জানি রাস্তাটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। কটা স্কুল আছে এখানে? দুটা স্কুল আছে, এইদিকে একটা স্কুল আছে। হ্যাঁ। কি নাম তোমার? পায়েল মাইতি। এই স্কুলে, মানুয়া হাই স্কুলে। রাস্তার বেহাল অবস্থা, বুঝলেন। জুবিবেড়ি তো মানে যা বলা যাবে না, যা অবস্থা কইছেন। আপ টু মণিপুর 7 কিলোমিটার, মণিপুর বাঁধটার ঢালটার পুরো একবারে বেহাল অবস্থা হয়ে আছে। এই কারণে আমরা আজকে স্যারকে পেয়েছিলাম, যার জন্য এই করেছি। আর ওটা এইটা তো আজ হয়ে গেল প্রায় 2 বছর। পরপর ওই হবে 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 পরপর এই হচ্ছে আর কি, এই আর কি। 8 বছর ধরেই খারাপ, কিন্তু ওই মাঝে একটু তোমার যেটা কি বলে তালিতাপ্পা দিয়েছিল, ওইটা দিয়েছিল আর কি, যার কারণে কোনো রকম জনসাধারণ চলছিল। স্কুলের ছাত্র মানুষ স্কুল একটা আছে, এরকম আমার রায়চক প্রাইমারি এখানে একটা হাই স্কুল আছে। পরপর আরও বেহাল রাস্তা মনোপুর গ্রামে পরপর আর কি সব রাস্তা। এসে উনি আশা দিয়ে গেছেন যে আপনারা যদি এর মধ্যে না হয় তাহলে জেলা পরিষদ ডেপুটেশন মানে ঘোরা হবে এরকম। হ্যাঁ, আমরা একটা আশাবাদী যে উনি ওনার কথাতে আমরা আশাবাদী। এই আমার নাম তারাপদ বেরা, কানাইচক, বসুনচক অঞ্চল। আমাদের একটাই পরিকল্পনা যে আমাদের রাস্তা হচ্ছে না কেন। 2বার না 3বার পথ অবরোধ হয়েছে, তাও আমরা কোনো সুহারা পাচ্ছি না। হ্যাঁ, যে আমরা চাই আমাদের যাতে এই রাস্তাটা হয়। যদি এর পরিবর্তে যে অভিজিৎবাবু এসেছেন, যদি রাস্তা যদি না হয়, কিন্তু আমাদের এখানে ভোট বয়কট হবে। এ চলছে এখন 5-7 বছর চলছে, এইভাবে চলছে, কোনো সুরা পাচ্ছি না। দুর্ঘটনা মানে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে পড়েই আছে। হ্যাঁ, এই যে এই স্কুলের ছাত্রছাত্রী, আমাদের সামনে একটা হাই স্কুল। হ্যাঁ, এবারে কী বলো, স্কুলের ছাত্রছাত্রীরাও যেতে পারছে না, 2 দিন ছাড়া টায়ার বাস রয়ে যাচ্ছে। হ্যাঁ, সময় মতো স্কুলে আসতে পারছে না, সময় মতো বাড়ি ফিরতে পারছে না। বিধায়ক বলতে আর কোনো বিধায়ক না, এই আমি আজকেই দেখলাম অভিজিৎবাবু এসেছিলেন, আর কাউকে কোনোদিন দেখতে পাই না। কোনো মেয়ে নেই আমাদের আজকে যে এমপি হওয়ার পর আজকে এমপিকে কাছে পেয়েছি, এইটাই পেয়েছি। অভিজিৎবাবু বললেন যে ওনাকে দায়িত্ব নাকি জেলা পরিষদের। আমরা চাইছিলাম যে উনি, যে আমরা একটা আশা করেছিলাম যে অভিজিৎবাবু আসছেন মানে তাহলে আমাদের মনে হয় রাস্তাটার একটা সুরা হবে আর রাস্তাটা হবে। কিন্তু উনি তো বলে গেলেন যে এটা হচ্ছে কী বলে রাজ্য এই জেলা পরিষদের। তো জেলা পরিষদের এখন আমরা এর মধ্যে সাধারণ মানুষ আমরা কি বুঝবো? হ্যাঁ, তো কোথায় আটকে আছে না কি আছে। তো উনি বলছেন যদি 15 থেকে 21 দিনের মধ্যে যদি এর কোনো কাজ যদি না হয়, তাহলে জেলা পরিষদের আগে একটা বিশাল একটা বিক্ষোভ আন্দোলন হবে। ব্যানার আমাদের এখানে মারা হয় না, তো মারা হয়নি, অনেকবার ব্যানার মারা হয়েছে যে এই রাস্তায় না। হ্যাঁ, না, ভোট বয়কটের জন্য মারা হয় না, কিন্তু আমরা রিসেন্টলি এবার যদি না হয়, যেহেতু একটা আমাদের 15 থেকে 21 দিন সময় দিয়ে গেছে, যদি না হয় তাহলে কিন্তু আমাদের এখানেও ভোট বয়কটের একটা ব্যানার মারা হবে। যেহেতু আমাদের কুলিয়াতে আমাদের মারা হয়ে গেছে, এর পর এখানে মারা হবে। এটা আমাদের মানুয়া গ্রাম। আমার নাম পঞ্চানন সাঁতরা। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা, এখানে একাধিকবার গ্রামবাসীরা অবরোধ করেছে, কোনো ফল মেলেনি। আজকে আপনি এলেন, কি বলবেন?
দেখুন, অবরোধ করলে যারা তবু এই রাস্তাটা ব্যবহার করেন তাদের অসুবিধে হয়, সুতরাং অবরোধের পথে আমরা যাচ্ছি না। আমরা যেটা অবরোধ করব, যদি এই রাস্তা অল্প কিছুদিনের মধ্যে আমরা যদি দেখতে পাই যে কোনো ব্যবস্থা করা হচ্ছে, টেন্ডার ডাকা হলো সারানোর জন্য, এবং সেটা খুব দ্রুত করতে হবে, কারণ এটা প্রায় 7-8 বছর ধরে এই অবস্থায় হয়ে আছে। মানুষের হাঁটার রাস্তা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকমের সংলাপ বলে যাবেন আর মানুষ এই কষ্ট করে যাবে, এটা একসঙ্গে চলে না। আমি এখানকার জেলা পরিষদের সভাধিপতির সঙ্গে ফোনে কথা বলেছিলাম, তার তরফ থেকে কোনো সাড়া এখনও পর্যন্ত পাইনি, যদিও তিনি ঘটনাটা শুনেছেন। যদি এই ঘটনাটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, ধরুন 15 দিন বা 20 দিনের মধ্যে, 21 দিনের মধ্যে না হয়, তাহলে আমরা এখানকার মানুষজনকে নিয়ে, সকলকে নিয়ে আমরা জেলা পরিষদ অবরোধ করব। অবরোধের অর্থ হচ্ছে যারা ঢুকে বসে আছেন তারা বেরোতে পারবেন না, আর যারা ঢোকার চেষ্টা করবেন তারা ঢুকতে পারবেন না, এবং সেখানে যদি কোনো অশান্তি হয় তার দায়িত্ব থাকবে তৃণমূল সরকারের এবং জেলা পরিষদের যারা কর্তা ব্যক্তি তাদের। গ্রামবাসীদের অভিযোগ করার আগেই আমি এখানে একটা অনুষ্ঠানে এসেছিলাম। আমি আমার এমপি ল্যাডের টাকায় একটা রাস্তা এখানে শুরু হয়েছে, সেইটার কাজ দেখার জন্য আমি এসেছিলাম প্রায় 20-21 দিন আগে। তখন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেছিলাম যে রাস্তাটা অত্যন্ত ভাঙাচোরা এবং খুব ভালো শক অ্যাবজর্বার আছে এরকম গাড়িও যেতে খুব অসুবিধে হচ্ছে। এরকম গাড়িরও যেতে অসুবিধে যেখানে হচ্ছে, সেখানে মানুষ কিভাবে চলাফেরা করেন সেটা সহজেই অনুমান করা যায়। তো আমরা বিভিন্ন সংলাপ তো শুনি মুখ্যমন্ত্রীর, এবং এখানকার যারা স্থানীয় নেতা আছেন তৃণমূলের তারা এই রাস্তাটা দেখতে পাচ্ছেন না কেন? তারা কি অপেক্ষা করছেন ঠিক ভোট ঘোষণা হবে তারপরে এই রাস্তা শুরু করবেন? এই রাস্তা খুব তাড়াতাড়ি শুরু করতে হবে, না হলে আপনারা প্রস্তুত হন, আমরা কিন্তু অত্যন্ত উগ্র আন্দোলনের দিকে যাব। এই রাস্তাটা ইতিমধ্যে একবার টেন্ডার হয়েছিল, সেখানে দরপত্রের ক্ষেত্রে উপস্থিত হননি 3 জন কন্ট্রাক্টর, যে কারণে সেই দরপত্র বাতিল হয়। আবার এইটা টেন্ডার অলরেডি হয়ে গেছে। উপস্থিত না হওয়ার কোনো কারণ আপনারা খুঁজে পেয়েছেন? ওনারা বলছেন যে কেন্দ্রীয় সরকারের তরফে যে ডেভেলপমেন্টের টাকাটা দেওয়া হয়, এসব মিথ্যে কথা। কেন্দ্রীয় সরকার সব কিছু কেন্দ্রীয় সরকারের ঘাড়ে চাপানো হয়। ওনাদের কাছে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পড়ে আছে, সেই টাকা থেকে তো এটা করা যায়। ওনারা করছেন না কেন? ওদের একটাই বক্তব্য যে 15 ফিনান্সের সেকেন্ড কিস্তি মিথ্যে কথা, পৌঁছায়নি, তাই আমরা এটা করতে পারছি। মিথ্যে কথা। এইসব প্রচার চলবে না। 8 বছর ধরে এখানে রাস্তা এইভাবে খারাপ হয়ে পড়ে আছে, আর ওনারা ঘুমোচ্ছেন, তারপর বলছেন কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি। 15 পেমেন্টসের কোনো টাকা আপনারা পাবেন না। আগে রাস্তা ঠিক করুন, আগে রাস্তা ঠিক করতে হবে। কার কত ব্যক্তিগত সম্পত্তি বেড়েছে সেসব খবর আমরা জানি, সেইগুলো নিয়ে আমরা এবার সামনে প্রকাশ্যে আসব। অনেক ব্যক্তিগত সম্পত্তি বেড়েছে এই জেলা পরিষদ পরিচালনা করতে গিয়ে, সেইগুলো নিয়ে আমরা প্রকাশ্যে আসব এবং জেলা পরিষদ অবরোধ করব। তো প্রথমত বলি যে উনি সম্পূর্ণ নাটক করতে এসছেন, আর দীর্ঘদিন শীত ঘুমিয়েছিলেন। প্রায় 2 বছরের কাছাকাছি হতে যায় উনি এমপি হয়েছেন ভারতবর্ষের। উনি ওনার এখতিয়ারটাই বোঝেন না। উনি যে রাস্তা নিয়ে অভিযোগ করছেন, এই রাস্তাটা নিশ্চিতভাবে যদি উনি আরও একটু এগিয়ে যেতেন, জল করে দেখতে পেতেন এটা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তা। ন্যাচারালি এই রাস্তাটা দেখভাল করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। আমরা জেলা পরিষদের পক্ষ থেকে, আমি ওই এলাকার নির্বাচিত সদস্য, জেলা পরিষদের বেশিরভাগ অংশটাই আমার এখতিয়ারের মধ্যে পড়ে। আমি লিখিত চিঠি দিয়েছি। সেই চিঠির পরিপ্রেক্ষিতে জেলা সভাধিপতি উনি রাজ্য থেকে হয়ে কেন্দ্রীয় সরকারের কাছে একাধিক চিঠি দিয়েছি। শুধু এখানে নয়, আমাদের পূর্ব মেদিনীপুর জেলার প্রায় 14টি রাস্তা PMGSY অধীনে যে রাস্তাগুলো আছে, কোনো রাস্তার জন্য ওনারা অ্যাপ্রুভাল দেননি, টাকা দেননি। ইচ্ছাকৃতভাবে বাংলার মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন, কিন্তু বাংলার উন্নয়নের বিষয়ে ওনারা ধার ধারেন না। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেন, আর আপনারা বাংলার মানুষের ভোটে নির্বাচিত হয়ে বাংলা বিরোধী, বাংলার ভোটারদের আপনারা প্রতারণা করার ক্ষেত্রে একবারও উনি কি পার্লামেন্টে গিয়ে, ওনার তো এই রাস্তাটা নিশ্চিতভাবে ওনার এখতিয়ারের মধ্যে পড়েন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। আমরা কেউ শুনেছি, আপনারা কখনো দেখেছেন উনি পার্লামেন্টে গিয়ে কখনো এই রাস্তাটাকে নিয়ে মানুষের যা অসুবিধা হচ্ছে কখনো একবারও প্রশ্ন উত্তর পর্বে বলেছেন? কেন্দ্রীয় সরকার দাবি জানিয়েছেন। এরা বাংলার ভালো চায় না, এরা বাংলার মুখ্যমন্ত্রীকে এরা অপমান করার জন্য আসে। কিন্তু বাংলার মানুষ জানে এদের নাটক, এই গিমিক অভিজিৎবাবুর, এটা মানুষ জানে আগামী বিধানসভা নির্বাচনে উত্তর দেবে। জেলা পরিষদ ঘেরাও করার দরকার নেই, উনি খবর পেয়েছেন। আমরা জেলা পরিষদ, আমরা উদ্যোগে
যখন রাস্তাটা আমরা মেরামতি করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, প্রথম টেন্ডার হয়েছে, টেন্ডারটা কোনো কারণে তার পূর্ণতা পায়নি, আবারও রিকল হয়েছে। উনি বুঝতে পেরেছেন টেন্ডার প্রসেসে আছে, যে কোনো মুহূর্তে কাজ হবেন, তাই মানুষের কাছে একটা গিমিট করে দিলেন যে অল্প কিছুদিনের মধ্যে রাস্তা না হলে আমরা জেলা পরিষদ ঘেরা করব। পরে বলবেন আমরা কাজটা তদারকি করে করব, উনি পরে বলবেন যে আমি বলছিলাম বলে রাস্তাটা হয়ে গেল। এই নাটক, এই ভণ্ডামি বাংলার মানুষ বুঝে গেছে। অসীম কুমার মাঝি, কোরহাট ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি।